3 বছর, সৌদি আরবের 5 বছর এবং আমার ইংল্যান্ডের 1 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি মুসলমানদেরকে দেখেছি দূরবীন দিয়ে। সারা পৃথিবীতে মুসলমানেরা হচ্ছে শিক্ষায়, জ্ঞানে অন্যদের তুলনায় 500 বছর পিছিয়ে। আমি কিছু বক্তব্যে বলেছি, অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করিনি, তবে একদিন করব যে মুসলমানেরা দুইটা কারণে পরাধীন, এক জ্ঞানের কারণে আর একটা হচ্ছে সুদী অর্থনীতির কারণে। এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন হবে ইনশাল্লাহ, সেই দিন আপনারা দেখবেন, জানবেন, শুনবেন। কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে। যারা মধ্যপ্রাচ্যের মুসলমান, তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন। কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে? শিক্ষায় কোনো ইনভেস্ট নাই, জ্ঞানে কোনো ইনভেস্ট নাই। বিল্ডিং বানাও, পর্যটন শিল্প গড়ে তোলো, সেখানে ইনভেস্ট। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউকেতে দেখেছি, তাদের ইনভেস্ট মানেই শিক্ষা। ইংল্যান্ডে তেলও নাই, ইংল্যান্ডে গ্যাসও নাই। আমেরিকাতে তেলও নাই, আমেরিকাতে গ্যাসও নাই। পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই? আমেরিকা, ইংল্যান্ডের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে। মুসলমানদের চেয়ে 500 বছর জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে। জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে। হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছে। গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে, পার্কে গেলে দেখবেন বই পড়ছে, ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে। মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠিয়ে আমি আমার 2 ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম। একদিন এক স্টেশনে পরপর 3টে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে 2 বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে 2 জন যুবক বই পড়তেছে। ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর আব্দুর রহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কি দিয়ে পৃথিবী শাসন করে। এদের অন্তরে ঈমান নাই, কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত। এই শিক্ষা, এই জ্ঞান দিয়েই তারা পৃথিবী শাসন করছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই। এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই, এগুলো করে মুসলমানদের বিজয় হবে না। এটা শিক্ষার দিন, জ্ঞানের দিন। ইমান, আমল, আকিদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের যত বড় বড়, যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন, টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে, ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে, সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে। শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই, জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই। আর যদি মসজিদ কমিটির কাছে যান, তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে, ছাদ ঢালাই করতে হবে, টাইলস লাগাতে হবে। শিক্ষার জন্য কোনো বাজেট নাই। ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন, ইউরোপিয়ানদের করে দেন, মসজিদের ফান্ডে যদি 10 টাকা থাকে, তাহলে 10 টাকার 5 টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে। ভাই, যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন, ওই মসজিদের আশেপাশে তো গাঞ্জাখোর, মদখোরে পরিপূর্ণ হয়ে গেছে। মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? যেখানে মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর, মদখোর, জুয়া, অনলাইনে জুয়া, মোবাইলে জুয়ায় পরিপূর্ণ হয়ে গেছে, ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? আপনি ওই মসজিদে 10টা টাকা থাকলে 5টা টাকা শিক্ষায় ব্যয় করেন। মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে। মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে। নওগাঁ, জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন